হরে কৃষ্ণ। শুভ ভক্তবৃন্দ, সামনে আসতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় দামোদর মাসের ন্যায় আরেকটি মাস, পুরুষোত্তম মাস। 2026 সালের এই পুরুষোত্তম মাস শুরু হচ্ছে আগামী 2রা জ্যৈষ্ঠ 16ই মে রবিবার থেকে 31শে জ্যৈষ্ঠ 15ই জুন সোমবার পর্যন্ত। 2 থেকে 3 বছর অন্তর এই পুরুষোত্তম মাস আসে। এই মাসে সামান্য ভক্তিতে অসীম ফল মেলে। ঋগ্বেদ সংহিতায় ত্রয়োদশ মাস বা অধিক মাসের উল্লেখ আছে। বেদা মাসজ উপজায়তে। সনাতন ধর্মে অনেকে এই মাসকে মল মাস বলে থাকেন, কিন্তু শাস্ত্রে কোথাও মল মাসের উল্লেখ নেই। যে মাসকে অনেকে সাধারণভাবে মল মাস বলে অবহেলা করে থাকেন, আসলে সেই মাসকে সবচেয়ে পবিত্র আর সময় হিসেবে ধরা হয়েছে। এই মল মাসের রহস্য জানেন? অনেকে মল মাস এই কথাটি শুনলে ভয় পায়, কারণ মনে করেন যে এই মাস অত্যন্ত অশুভ। কিন্তু আসল সত্যটা হলো, এই মাসকে ভগবান নিজেই পুরুষোত্তম নামে মহিমান্বিত করেছেন। নিজের নামেই এই মাসের নাম দিয়েছেন পুরুষোত্তম। অর্থাৎ এটি অশুভ মাস নয়, বরং সবচেয়ে পবিত্র সময়গুলির একটি। এই মাস ভোগের জন্য নয়, ভক্তির জন্য। এই সময়ের সাধনা জীবনে বিশেষ ফল দেয়। ভগবানের নামে এই মাসের নাম। এই মাস যারা ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করবেন, তারা জড়জাগতিক সুখ ভোগ করবেন। মৃত্যুর পরও ভগবত ধামে যাওয়ার সুযোগ পাবেন। 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় এই মাসের ব্রত পালনের ফলে। 12,000 গঙ্গা স্নানের ফল লাভ করা যায় এই মাসে গঙ্গা স্নানের ফলে। অন্য সময়ে আপনি যে ভক্তিমূলক কাজ করে যা স্বীকৃতি লাভ করবেন, এই মাসে সেই ভক্তিমূলক কাজ করে 1 লক্ষ গুণ বেশি স্বীকৃতি লাভ করবেন। এই মাস কেন এত গুরুত্বপূর্ণ? ভক্তি, অধিক হরিনাম জপ সাধনার জন্য শ্রেষ্ঠ সময়, ভগবানের কৃপা লাভের জন্য উপযুক্ত সময়। স্কন্দপুরাণে বলা হয়েছে, এই মাসে অধিক হরিনাম জপ, গীতা পাঠ, দান ও সেবার মাধ্যমে বহুগুণ ফল লাভ করা যায়। এই মাসে আপনার ভাগ্যও বদলে যেতে। এই মাসে আপনি কি করবেন না? বিবাহ, আশীর্বাদ, গৃহপ্রবেশ, নতুন গৃহ নির্মাণ, নতুন ব্যবসা, নতুন দোকান উদ্বোধন, এগুলি করবেন না। এই পুরুষোত্তম মাসে আপনি কি করবেন? প্রাতঃ স্নান করবেন, গঙ্গায় স্নান করবেন। গঙ্গায় যদি যাওয়া সম্ভব না হয়, তাহলে বাড়িতে গঙ্গা গঙ্গা বলতে বলতে স্নান করবেন। মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতিতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। অধিক হরিনাম জপ করবেন, অধিক কীর্তন করবেন, ভক্তিমূলক সেবা বৃদ্ধি করবেন, বৈষ্ণব সেবা প্রদান করবেন, ভগবানের সেবা, পূজা, ভোগ নিবেদন করবেন। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য এই পুরুষোত্তম মাসের প্রতি সন্ধ্যায় সামর্থ্য অনুযায়ী ঘৃত প্রদীপ বা তিল তৈল দ্বারা প্রদীপ নিবেদন করবেন। শ্রী শ্রী যুগল অষ্টকম পাঠ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, অধিক গ্রন্থ পাঠ করবেন, অধিক কৃষ্ণ কথা শ্রবণ করবেন। পারলে হবিষান্ন গ্রহণ করবেন। যারা হবিষান্ন গ্রহণ করতে পারবেন না এবং যারা আমিষ আহার গ্রহণ করেন, তারা এই 1 মাস নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। আর যারা বৈষ্ণব, তাদের উদ্দেশ্যে তো কিছুই বলার নেই। এই পুরুষোত্তম মাসে 33 সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ। তাই রাধাকৃষ্ণের উদ্দেশ্যে 33 বার প্রণাম জানাবেন। 33 সংখ্যা প্রদীপ দান করবেন। 33 সংখ্যা পুষ্প ও ফল প্রদান প্রভৃতি যে কোনো সেবায় 33 সংখ্যা ব্যবহার করার চেষ্টা করবেন। এই মাস হলো আত্মশুদ্ধি
ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপালাভের উপযুক্ত সময়। তাই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই একটি মাস পালন করার চেষ্টা করুন। দেখবেন সব কিছু ভালো হবে। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।